বেশিরভাগ মানুষই দেওরের বিয়েতে আনন্দ করে, আবার কেউ কেউ দেওরের ছেলে মেয়ের অন্নপ্রাশনে আনন্দ করে। কিন্তু আমি সেই লাকি মানুষদের মধ্যে একজন, যে বাড়ির ছোট্ট দেওরের পৈতে মানে উপনয়ন এনজয় করেছি। প্রচুর খাওয়া দাওয়া, তার সাথে আছে সাজুগুজু, তার সাথে ডান্স, সব কিছু আছে এই ব্লগে। তার জন্য তোমাদেরকে ব্লগটা প্রথম থেকে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, নতুন দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির আমি প্রিয়া। গলার অবস্থাটা একদমই ভালো নেই, তাই একটু ম্যানেজ করে নিও। তো এই ব্লগটা শুরু হয়েছিল পৈতের আগের দিন দুপুরবেলা, যখন আমি পড়ছিলাম মেহেন্দি। বাড়িতে আমাকে একটা ছোট্ট বোন এসে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছিল আর আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর কালারটা যে কত ভালো এসেছিল সেটা তো তোমরা দেখেইছো। আর এটা হলো 2 হাত ভর্তি মেহেন্দি, দেখো কত সুন্দর পরিয়েছে না। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, কতদিন পর আমি এত সুন্দর করে মেহেন্দি পরেছি। আর এটা হলো পৈতের দিন সকালবেলা, আর এটা ছাদনাতলা। আমি যতটুকু দেখেছি ব্রাহ্মণবাড়িতে এই যে পৈতেটা হয়, শুধুমাত্র বউ আসারাই বাকি থাকে, বাদ বাকি এখানে সমস্ত কিছুই হয় যেগুলো একটা বিয়ে বাড়ির ক্ষেত্রে হয়। এমনকি আমাদের বাড়ির পৈতেতে তো দুটো যজ্ঞও হয়, কারণ আমাদের অন্নপ্রাশনের যজ্ঞ করা বারণ আছে। তাই আমাদের পৈতের দিনে দুটো যজ্ঞ হয়, একটা অন্নপ্রাশনের আর একটা পৈতের দিনের। তো ভীষণ টাফ হয়ে যায় সেই ছেলেটার জন্য যার পৈতে হয়। তো এখানে শুরু হয়ে গেছে গায়ে হলুদ। আসলে গায়ে হলুদের আগে হয় ডালা মাথায়, কিন্তু আমি না রেডি হতে পারিনি ডালা মাথায়ের সময়, তাই সেই জায়গাটা আমি মিস করে গেছি। বাট কোনো ব্যাপার না, বাদ বাকি সমস্ত কিছুই দেখেছি আর সব কিছুই এনজয় করেছি। তো চলো, এখানে চলছে গায়ে হলুদ পর্ব। দেখো সবাই কত সুন্দরভাবে সেজে গুজে দাঁড়িয়েছে না, একের পর এক গায়ে হলুদ দেবে বলে। এবার আমরাও গায়ে হলুদ দেবো, আর একের পর এক কী কী এখানে অনুষ্ঠান হচ্ছে চলো তোমরা সেগুলোই দেখতে থাকো। আর এখন যে অনুষ্ঠানটা চলছে এটার নাম হলো কলাই মঙ্গলা। এই অনুষ্ঠানটায় আমি যেটা দেখলাম, যার পৈতে হয় সেই ছেলেটার হাতে একটা রূপোর হার দিয়ে 2 হাতে পেঁচিয়ে দেওয়া হয়, আর তার সাথে একটা থালার মধ্যে কিছু বিড়ি কলাই, কিছু কড়ি, এই টাইপের কিছু জিনিস থাকে। আর তার মা তার মাথার ওপরে একটা পান দিয়ে রাখে। আর এক একজন করে বাড়ির যে সকল মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা এক একজন করে আসে আর 9 ফোঁটা করে তেল দেয়। সেই তেলের ফোঁটাগুলো ওই যখন কলাইয়ের মধ্যে পড়ে সেগুলো দিয়ে ছেলেটাকে এইভাবে মারতে হয়। আর আমি ব্লগের প্রথমেই বললাম, যেহেতু আমি দেরি করে রেডি হয়ে এসেছি তাই আমি ডালা মাথায় তো করতে পারিনি। আর ডালা মাথায় আগেই আমাদের এখানে সবাইকে আলতা পরানো হয়ে গেছে, আর আমি যেহেতু সব থেকে লেট ছিলাম তাই গায়ে হলুদ সমস্ত কাজগুলো হওয়ার পর আমি আলতা পরতে এসেছি। মাঝে মধ্যে আলতা পরতে কিন্তু খুব ভালো লাগে, আর পাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার মতো কে কে আছো যারা আলতা পরতে ভালোবাসো? চলো এবার তোমাদেরকে নিয়ে যাই একটু বাইরের দিকে, যেখানে খাবার দাবারের প্যান্ডেল কেমন হয়েছে, তাছাড়াও আর কী কী আয়োজন হয়েছে বাইরের দিকটায়, সেগুলোও তোমাদেরকে একটু দেখাই।
আর এবার হচ্ছে সেই সবথেকে কঠিন একটা পরিস্থিতি সেই ছেলেটার জন্য যার আজকে পৈতে। তো তাকে ব্রহ্মচারী হওয়ার আগে সবথেকে আগে যেটা করতে হয় সেটা হচ্ছে তার শখের চুলগুলো কেটে ফেলা হয় পুরোপুরিভাবে, আর দুটো কানও ফুটো করা হয়, রীতিমতো ফুটো করা হয় কিন্তু ছুঁচ দিয়ে। তো এরকম একটা পরিস্থিতি, কিন্তু জানি না কেন যারা ব্রহ্মচারী হয়, যে সকল বাচ্চা বাচ্চা ছেলেগুলো হয়তো তারা প্রথম থেকেই প্রিপেয়ার থাকে এটার জন্য। আমি আজ পর্যন্ত আমাদের বাড়ির কোনো ছেলেকেই দেখিনি বা অন্যান্য জায়গারও কোনো ছেলেকে দেখিনি যারা এই কান ফুটো করতে গেলে কান্নাকাটি করে। তো তারা কিন্তু খুব সুন্দরভাবে কান ফুটো করে নেয়, তারা জানে যে তাদেরকে এটা করতে হবে, তো তারা রীতিমতো সেটা নিয়ে খুব এনজয় করেই করে। তো এখন হলো সেই পরিস্থিতি, এবার সে পৈতেতে বসবে, তার পুরোপুরিভাবে যোগ্য হবে, আর তারপর থেকেই সে যে কোনো ঠাকুরের পুজো করতে পারবে, কারণ তার গলাতে পৈতেটা থাকবে, যেটা নাকি বলা হয় 33 কোটি দেবতা ওই পৈতের মধ্যে থাকে। আর এখানে তাকে রেডি করা হচ্ছে পুরোপুরি ব্রহ্মচারীর বেশে। এরপরে সে বসবে যজ্ঞতে। তো এখানে দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে সে ব্রহ্মচারী রূপে কমপ্লিট, কি সুন্দর লাগছে ভাইকে। আর এটা হলো ছোট কাকু, ভাইয়ের বাবা, যে তার ছেলের কাছে বসে এখানে পুরো যে এরপরের যে পুরো ফাংশনটা হয়, মানে যে মন্ত্রপাঠ করে তাকে পুরোপুরি ব্রহ্মচারী করা হয়, সেটাতে বাবা তার সাথে থাকে। আর এখানে আমি পুরো পৈতেটা তুলিনি, কারণ পুরো যজ্ঞটা, যেটা 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে যে যজ্ঞটা হয়, সেটা যদি আমি তুলি তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড বড় ভ্লগ হয়ে যাবে, তোমরা নিজেরাও দেখবে না। তো তাই জন্য আমি পুরোটা তুলিনি, বাট হ্যাঁ প্রথম আর শেষটা আমি তুলেছি। তো চলো এরপর কি হচ্ছে তোমরা দেখো। তো পুরো যজ্ঞটা কমপ্লিট, যেটা আমি তুলিনি, তখন একটু অন্যদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু সবথেকে মেন যেটার জন্য আমি সকাল থেকে না খেয়ে আছি, এখন প্রায় 3:30 বাজে আর আমরা না খেয়ে আছি, তার একটাই কারণ হলো সব পৈতে সব শেষে ব্রহ্মচারীকে ভিক্ষে দেওয়া হয়। তো এখানে দেখো আমি সেই থালাটা নিয়ে রেডি হয়ে আছি, যেখানে বিভিন্ন রকমের ফল মিষ্টি তুমি যা দিতে চাও ছেলেকে সেটাই তুমি দিয়ে তাকে ভিক্ষে দিতে হয়। তবে না খেয়ে থাকতে হবে, না খেয়ে থেকেই তাকে দিতে হবে, কারণ সে এখন পুরোপুরি সে ভগবানের রূপ ধারণ করেছে। তো এটা আমরা প্রচণ্ডভাবে মানি, এমনকি এখানে আমরা প্রণামও তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করি, কারণ আমরা বিশ্বাস করি সে এখন পুরোপুরিভাবে ব্রহ্মচারী হয়ে গেছে আর সে ভগবানের দরজায় আছে এখন পুরোপুরিভাবে। তো এখানে দেখো আমার বড় দিদি ভাই, মানে আমার যা, সেও এই ভিক্ষে দেওয়ার এই যে অনুষ্ঠানটা হয় সেটাই যোগ দিয়েছিল, আর তারপরে আমিও দিলাম। তো আমার খুব ভালো লাগলো, কারণ লাইফে প্রথমবার আমি কোনো এভাবে কোনো ব্রহ্মচারীকে সুযোগ পেলাম এই অনুষ্ঠানটা যোগ দেওয়ার, যেটাকে ভিক্ষে দেওয়া বলা হয়। এখানে যেটা তার ভিক্ষের ঝোলি রয়েছে, জানি না তোমরা সেটা এখানে বুঝতে পারছো কি না। তো সেখানে সব যদি আমি পুরো ফলগুলো দিয়ে দিই তাহলে তার ভারী হয়ে যাবে না, তো তাই জন্য একটা করে ওখানে সবাই মিলে ফল দিচ্ছে, আর বাকিগুলো তার গায়ে ঠেকিয়ে রেখে দেওয়া হচ্ছে। এইগুলো এরপর 3 দিন খাবে, কারণ আজকের পর থেকে সে 3 দিন না তো সূর্যের মুখ দেখবে, না তো সে অন্য কোনো কিছু খাবে, শুধুমাত্র ফল আর জলই খেয়েই সে 3টে দিন কাটাবে সূর্যের মুখ না দেখে। তো একটা ব্রহ্মচারী হওয়ার পর এই 3টে দিন তাকে যেটা পালন করতে হয়, সেটা সত্যি খুবই কঠিন একটা কাজ, কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়ির প্রতিটা ছেলেই এটা করে থাকে। তোমরা যাদের বাড়িতে পৈতে হয় তারা জানবে, প্রত্যেকটা বাচ্চাই এটা করে থাকে। আমার ভিক্ষে দেওয়াটা তো কমপ্লিট, এবার আমি পায়ে হাত দিয়ে প্রণাম করে নিয়েছি, আর এবার আমি যাব খাওয়া দাওয়ার দিকে, কারণ প্রায় 3:30 বাজে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এবার খেতে গেছি, আমরা ফ্যামিলির যেগুলো ছিলাম তারাই গেছিলাম লাস্টে, যারা ভিক্ষে দিয়েছিলাম তারপরে সবাই খেতে গেছি, কিন্তু যে দেখছি পুরো ফুল, তো খেতে বসার জায়গা পাইনি। তো যাই হোক, একটু শেষের দিক করে একটু দেরি করে খেতেও ভালো লাগে, বাড়ির সবাই মিলে একসাথে খেয়েছিলাম, আর তারপর অনেকক্ষণ পর খেতে বসার সুযোগ পেয়েছিলাম, আর তারপর এটা মেনু কার্ড।
তো মেনুতে কী কী ছিল মোটামুটি বুঝতেই পারছো এখানে, তো সেটা আর মুখে বললাম না, তোমরা দেখেই নিয়েছো কী কী হয়েছে। তো হয়েছিল অনেক কিছুই, কিন্তু খেতে পারিনি, কারণ যেটা হয় সকাল থেকে না খেয়ে থাকার পর আর খাওয়া যায় না। আর এটা হচ্ছে আমার গোলু, আর এটা আমার বড় ননদ, যাদের সাথে আমরা বললাম ফ্যামিলির সবাই মিলে লাস্টে খেতে বসবো। আর এখানে পৈতের সমস্ত যা অনুষ্ঠান ছিল কমপ্লিট হয়ে গেছে, যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে। এবার সে ঢুকবে, তার মা তার মামা মাথায় মানে ঢাকা দিয়ে তাকে রুমে নিয়ে যাবে। আর এই যে সে আজকে রুমে যাচ্ছে, এখন 3 দিন পর 4 দিনের দিন ভোরবেলা সূর্য ওঠার আগে সে বেরোবে এবং বেরিয়ে সে সোজা শিবের পুজো করবে। তো এটাই আমাদের নিয়ম। আর পাশে আছে তার মামা, আর যে সে পোশাকটা পরে ঢুকছে এটাও তার মামাই দিয়েছে। আসলে পৈতে বাড়িতে আমরা বলি আমাদের বাড়ির ছেলের পৈতে, কিন্তু যে ছেলেটার পৈতে থাকে তার অনেক দায়িত্ব থাকে তার মামা বাড়িরও। ওই পুরো পৈতেটার মধ্যে যেরকম তার বাবা মা তার সাথে থাকে, সেরকম তার মামা বাড়ির যে একটা ব্যাপার পুরোটাই তার মধ্যে ইনভলভ থাকে। তো মামা বাড়ির একটা প্রধান দায়িত্ব থাকে একটা ছেলের, তার ভাগনার মানে পৈতের মধ্যে। তো যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাব একটু ডান্সের দিকে। প্রচুর নাচানাচি হয়েছে, প্রচুর 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 এনজয় হয়েছে। সবাই মিলে শাশুড়ি খুড়শাশুড়ি আমরা যারা ননদরা সবাই মিলে এনজয় করেছি, কিন্তু সেই সব ভিডিও আজকে এর মধ্যে দিলাম না। আসছে নেক্সট ভিডিওতে, পুরো ডান্স ভিডিওটা আমি তার মধ্যেই দেব তোমাদের জন্য, তোমরা সেটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা এটাও জানিও আমাদের এই পুরো ফাংশনের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো, টাটা।